আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আমি কি তৈরি করব। জাস্ট শুধু আপনি টেক্সট লিখে দিবেন, এআই আপনাকে ভিডিও তৈরি করে দিবে, ইমেজ তৈরি করে দিবে। তো এর জন্য প্রথমে আমাকে চ্যাটজিপিটির সহযোগিতা নিব। তো ওনাকে আমি যা বলবো উনি আমাকে একটা প্রম্পট তৈরি করে দিবে। প্রথমে ওনাকে আমি বলবো আমাকে একটা প্রম্পট তৈরি করে দিন। তো ওনাকে বললে আমি ওনাকে বললাম আমাকে একটা প্রম্পট তৈরি করে দেওয়া লাগবে। তো এটা যখন আমি সেন্ড করব তখন চ্যাটজিপিটি আমাকে বলবে আপনি যদি ইউটিউব থাম্বনেল বা কোনো ভিজুয়াল তৈরি করতে চান তাহলে এখানে একটি প্রম্পট দেওয়া হলো। তো আমি চাচ্ছি আমি এটা লিখে তাকে একটা দিব, সে একটা আমাকে প্রম্পট তৈরি করে দিবে। আসলে তাকে আমি বলেছিলাম আমাকে প্রম্পট তৈরি করে দিতে, সে বুঝতে না পেরে সে নিজেই আমাকে একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। তো আসলে আমি সেটা নিব না তার কাছ থেকে। আমি তাকে একটা এসএমএস করলাম। আমি যখন চ্যাটজিপিটিকে বললাম সে আমাকে একটা প্রম্পট তৈরি করে দিল। এখন এটা নিয়ে আপনি কি করবেন? এটা তো আপনার কোনো কাজ না। হয়তো আপনি ভাবতেছেন এটা আপনি যদি যারা ইংলিশ ভালো পারেন, আমি ইংলিশ অত ভালোটা পারি না, তাই আমি চ্যাটজিপিটির সহযোগিতা নিচ্ছি। তো এটা কপি করে নিয়ে আপনি সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনি টাইপ করবেন, এই যে দেখুন আপনারা এইটা সার্চ করবেন, ঠিক আছে? এইটা দেওয়ার পরে এইখানে দেখুন আপনার এইখানে এসে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো স্ক্রল করে আপনি নিচে চলে যাবেন। এই যে দেখেন, মাথায় রাখবেন কিন্তু এইখানে আপনি একটা ক্লিক করবেন। এইখানে একটা ক্লিক করলে আপনাকে সোজা তাদের পেজে নিয়ে যাবে। এখানে চলে এসেছে। তো এখানে আপনি এই যে আমি একটা প্রম্পট তৈরি করার জন্য আমি যেটা নিয়েছি তাদেরকে দিয়ে দিলাম। এখানে দিলে তারা কী করে আমাকে একটা ইমেজ তৈরি করে দিবে। তো এখানে আপনি চাইলে, যেহেতু আমি এটা ইউটিউবের জন্য নিচ্ছি, তো আমার ইউটিউবে এইটা সাইজ দিয়ে দিলাম, দিয়ে আমি সেন্ড করব। সেন্ড করে দিলে আচ্ছা, আমার এখানে কোনো কিছুটা ভুল হয়েছে। হয়তো আমার এই সাইজটা, আমি এটা আবার কপি করতেছি। কপি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই যে দেখেন আমি কিন্তু দুইটা উপরে কমা আছে না, এটা কমা বলে না হয়তো। তো আপনারা এগুলো কিন্তু রাখবেন না। এগুলো রাখার কারণে আমার এটা কিন্তু নিল না, কিন্তু বুঝছেন? তো এটা আপনারা রাখবেন না। তো আমি সেন্ড করে দিলাম। সরি, কোনো একটা সমস্যা হয়েছে। তো আমি যদি এটা নিয়ে আমি ট্রান্সলেটে আসতেছি। তো আমি তো ইংলিশ খুব একটা পারি না, তাই আমি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতেছি। তো এখানে আমি একজন ঈদের নামাজ আদায় করতেছে এবং অনেকগুলো মানুষ ঈদ সালামি নেওয়ার জন্য তার জন্য অপেক্ষা করতেছে। জাস্ট আমি এটা কপি করে নিয়ে আমি কি করব, এটা আমি এই যে এখানে আমি পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলে সে আমাকে একটা ইমেজ তৈরি করে দিবে এবং এই ইমেজ দিয়ে আমি আবার ভিডিও তৈরি করব। তো এখানে একটু সময় লাগবে, কারণ তারা একটা এআই একটা ইমেজ তৈরি করতেছে এবং কিছুটা সময় নেবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন, আমি বললাম একজন মানুষ নামাজ আদায় করছে ঈদের এবং অনেকগুলো মানুষ তার জন্য ঈদ সালামি নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এটা করেছি। আপনারা এখানে যদি আরও অনেক ভিডিও তৈরি করেন বা অনেক কিছু লিখেন, যদি আপনি বলেন কি যে একটা বিড়াল একটা হাতির উপর বসে আছে,
বললে আপনাকে দিয়ে দিবে। আমি এখানে আরও বেশ কয়েকটা ভিডিও ইমেজ তৈরি করেছি, যেরকম একটা কুকুর এবং একটা বিড়াল দুজন একসাথে বসে আছে, দেখেন এইগুলো আমি তৈরি করেছি। তো আপনারা এইভাবে করতে পারবেন, আবার এইভাবেও করতে পারবেন, আবার চাইলে আপনি এইভাবে করতে পারবেন, আপনাদের যেভাবে খুশি। তো আমি যে দুইটা এখন করলাম, এই যে আপনি একটা বললে ওরা দুইটা করে দিয়ে, বুঝছেন, দেখেন এই দুইটা করে দিয়েছে। তো আমি জাস্ট এই ইমেজটা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিচ্ছি, আমি এই ইমেজটা নিলাম। এটা নেওয়ার পরে এখন আপনি এটা একটা ভিডিও তৈরি করবেন। তো ভিডিও কীভাবে তৈরি করবেন, তো যখন আপনি ক্রোম ব্রাউজার চলে আসবেন, ক্রোম ব্রাউজারে এসে আপনি এই যে দেখেন এটা লিখে সার্চ দিবেন। এটা সার্চ দেওয়ার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই যে দেখেন, এই যে এইখানে এসে আবার ক্লিক করবেন। তো এখানে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু ক্রিয়েট একটা অপশন আছে, আপনারা কিন্তু এইখানে ক্লিক করবেন। এই যে দেখেন ক্রিয়েট অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে আপনাকে এই যে দেখুন এই ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে যে আমি যে এটা নিয়েছি না, ওটা আবার দিয়ে দিলাম, ইমেজটা এখানে দিয়ে দিয়েছি, তারা আমাকে একটা ভিডিও তৈরি করে দিবে। তো এই যে দেখেন এটা আসছে। এটা আসার পরে আপনারা এখন কি করবেন, এই জেনারেটে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে ক্লিক করলে আমাদেরকে তারা ভিডিওটা তৈরি করে দিবে। তো আমরা এখানে একটা ক্লিক দিই। এই যে দেখেন এখানে কিন্তু একটা সেকেন্ডে উঠতেছে, দেখেন আপনারা লক্ষ্য রাখেন। এই যে দেখেন এখানে কিন্তু সেকেন্ডে উঠতেছে, এটা কিন্তু আপনার ধীরে ধীরে হবে। তো আমি সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। তো দেখুন কি সুন্দর একটা আমাদেরকে ভিডিও তৈরি করে দিয়েছে। আমি জাস্ট শুধু একটা ইমেজ দিয়েছিলাম। তো এখানে দেখুন আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাই, তারা কত সুন্দর একটা আমাদেরকে ভিডিও তৈরি করে দিয়েছে। তো আমি জাস্ট আপনাদেরকে 5 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও দেখালাম। আপনারা এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর আপনারা ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনারা চান যে আপনি ওই ফানি ভিডিও তৈরি করতে চান। মনে করুন কি যে একটা বিড়াল একটা ছাগলের উপর হেঁটে যাচ্ছে, বা একটা সাইকেল চালাচ্ছে, একটা হাতি সাইকেল চালাচ্ছে। আপনারা মেন হচ্ছে আপনারা ইমেজটা যেভাবে দিবেন, আপনারা যদি আবার চান কি যে অনেক ইমেজ স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট থেকেও ইমেজটা এখানে দিলেও আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দিবে। তারপরও আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা যেরকম অনেক লং ভিডিও তৈরি করে, আমি এটা জাস্ট আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য, মানে অল্প সময়ের মধ্যে দেখানোর জন্য আমি শুধু 5 সেকেন্ড একটা ভিডিও তৈরি করে দিয়েছি। আপনারা চাইলে এরকম অনেক লং ভিডিও আপনারা তৈরি করে ইউটিউবে পোস্ট করতে পারবেন। এবং আপনাদেরকে আমি এটা এখন যে দেখেন ডাউনলোড ভিডিও, আপনি চাইলে এটা এখন ডাউনলোড দিয়ে কি করতে পারবেন, আপনার এটা গ্যালারিতে নিলে, গ্যালারিতে যদি মনে করেন কি যে আপনি এটা ইউটিউবে পোস্ট করতে চাচ্ছেন, আমি ডাউনলোড গ্যালারিতে দিলাম। এই দেখেন গ্যালারিতে আমি দিয়ে দিলাম। তো আমি আপনাদেরকে দেখাবো এখন এই ভিডিওটা কিভাবে আপনারা এডিট করে একটা মিউজিক অ্যাড করবেন। এগুলো আমি সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে পর্যায়ক্রমে, একটু ধীর স্থিরভাবে আপনারা দেখে যান। তো আমি এটা ভিডিওটা এখন কেটে দিলাম। এখন আমি এখন একটা মিউজিক অ্যাড করব। মনে করুন আমি এখানে আসলাম। তো আমার এটা ক্যানভা, এটা ঠিক আছে, আপনারা ক্যানভা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন। তো আপনি এখানে আসার পর এটা হচ্ছে আমি শর্ট ভিডিও করব। তো শর্ট ভিডিও যদি আপনি সাইজ কত সেটা না জানেন, তাহলে আপনারা এখানে সার্চ করবেন মোবাইল আপলোড। আমি মোবাইল আপলোড ভিডিও কেন সার্চ দিলাম, মনে করুন আপনি এই মোবাইল যেগুলো আপনারা শর্ট ভিডিও মোবাইলে আপলোড করবেন, এটা এখন সাইজ কত জানেন না। এই জন্য আমি চাইলাম কি যে একটা মোবাইল আপলোড ভিডিও আপনারা নেবেন, এই যেটা আছে এটা আপনারা ডিলিট করে দিবেন। এটা এই যে আপনার এখানে আসার পরে ডিলিট করে দিবেন। এই যে দেখেন সিলেক্ট করে ডিলিট করে দিলেন। এখন আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা এই ক্যানভাতে নিয়ে আসবো। এখানে আমরা এই যে ফাইলে যাবেন,
ফাইল আপলোডে ক্লিক করার পর আপনারা ডিভাইসে যাবেন। ডিভাইস থেকে আপনারা এই যে দেখেন আমাকে এটা হচ্ছে ইমেজ, আপনারা ভিডিও যেহেতু নিব আমরা ভিডিওতে আমরা ভিডিওতে ক্লিক করার পরে ডাউনলোডে দেখি, সরি কোথায় ভিডিওটি আছে আমার, একটু ধরুন তো আমরা হচ্ছে গ্যালারি থেকে ভিডিওটিকে নিয়ে আসলাম এখানে। তো এখন একটা জিনিস লক্ষ্য রাখুন, এখানে এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু কি আছে, ওয়াটার মার্ক আছে। তো আপনারা চাচ্ছেন এটা হচ্ছে রিমুভ করে দিতে। তো এটা রিমুভ কিভাবে করবেন, তো এখানে একটা ভিডিওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন এই নিচ থেকে একটু উপরে টেনে নিয়ে যাবেন, দিয়ে আপনারা এভাবেও করতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এটা থাকলে আমাদের ইউটিউবের মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না, তবে এখন আপনি চাচ্ছেন যদি এটি আমি ডিলিট করে দিই তাহলে করতে পারবেন এইভাবে, এটা জাস্ট একটু উপরে এটা নিয়ে গেলে ঢেকে দিতে পারবেন। আবার যদি মনে করেন না আমি নিচে নিচে আমি টেনে দিলাম, দেখেন ওটা কিন্তু সরে গেছে, দেখেন এই ভিডিওটাতে ওটা কিন্তু আর নাই। তো ওয়াটার মার্কটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি। এখন আপনি চাচ্ছেন এখানে একটা মিউজিক অ্যাড করতে, এখন যদি মিউজিক অ্যাড করেন মিউজিক কোথায় পাবেন আপনি, এখন মিউজিক আপনি আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি একটা যে কোনো মিউজিক, ইসলামিক সাউন্ড মিউজিক আপনারা সার্চ দিবেন, এখান থেকে একটা যে কোনো অ্যাড করে দিবেন, এই দেখেন একটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এভাবে দিলেন। এখন আপনি যদি মনে করেন কি যে আপনি এই ভিডিওটিতে কিছু মানে টেক্সট লিখতে চাচ্ছেন, এই যে এখানে যাবেন, এখান থেকে আপনারা আমি মূলত এটাই বেশি ইউজ করি, তো আপনাদের যেটা পছন্দ, তো আপনি চাইলেন তো আমি এই যে সবাইকে ঈদ মোবারক, তো এই লেখাটা একটু বড় হয়ে গেছে, যে হরফের আয়তন দেখেন এখানে লিখে আছে, আপনি জাস্ট ছোটো করে দিতে পারলে ছোটো করে দিলেন। তো এখন হচ্ছে এই আপনারা দেখেন এই ভিডিওতে একটা লেখা কিন্তু অ্যানিমেশন মানে একটা সৌন্দর্য বৃদ্ধি করে, তো আপনি এখানে দেখেন অনেকগুলো আছে, যেটা আপনি সিলেক্ট করবেন ঠিক সেইভাবে আপনার সামনে ভিডিওটা ওই মানে লেখাটা শো করবে। তো আপনি যার যেটা পছন্দ, আমি একটা দিলাম আপনাদেরকে, জাস্ট আমি এটা দিলাম, দেওয়ার পরে এখন আপনি এই লেখাটা চাইলে উপর নিচে সিলেক্ট করে এভাবে নিয়ে আসতে পারবেন, জাস্ট আপনি নিচে দিলেন। এখন অনেকে আমরা এই সাবস্ক্রিপশন পেশ করি, তো এই যে উপাদানগুলো এখানে ক্লিক করে আপনারা জাস্ট সার্চ করবেন সাবস্ক্রাইব বাটন, এই যে ভিডিওগুলি এখান থেকে আপনারা, আমি এটা বেশি ব্যবহার করি, তো আপনারা জাস্ট এটা নেবেন। এটা কিন্তু দেখেন এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ম্যাজিক স্টুডিও এখানে ক্লিক করবেন। এটা দেখেন আমি এটাই হচ্ছে এই নিচে, এই দেখেন আমরা বেশিরভাগই দিয়ে এটা হচ্ছে এইখানে, তো আমি এটা ডিলিট করে দিলাম, ওই যে আমি মিউজিকটা নিয়েছিলাম, জাস্ট আমি আপনাদেরকে এটা একটু মানে শোনানোর জন্য দেখেন। এখন অনেক ভিডিওতে কিন্তু আমাদের কি থাকে, এই যে যেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনের সাউন্ডটা থাকে, সাউন্ডটা অনেকে হচ্ছে রাখতে চায় না, তো এটা কিভাবে সরাবেন, তো এটা সরানোর জন্য আগে আপনাকে সাবস্ক্রাইব এটাতে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করার পরে দেখেন সাউন্ড শব্দ, এইটাতে কিন্তু আপনারা এইখানে এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন,
এটা কিন্তু আপনার থাকবে প্রথমে কিভাবে, এখানে ক্লিক করে এটাকে আপনারা করে দিলে আর সাউন্ড হবে না। এখন দেখেন আমি দেখা একটু, আর কিন্তু এখন সাউন্ড হচ্ছে না। তো আপনি চাইলে আপনাদের নিজের গাওয়া কোনো ভয়েসও অ্যাড করতে পারেন। আমি দেখাচ্ছি একটা আমার অডিওগুলোকে আমি একটা সূরা দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই দেখেন আমি একটা সূরা কদর দিলাম। তো এভাবে আপনারা দিতে পারবেন। এখন হচ্ছে কি যে আমি এখানে সাবস্ক্রাইব দিলাম। তো সাবস্ক্রাইব এখন আমি একটা ছোট্ট ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এটা। তো এখন হচ্ছে এই ভিডিওটা আপনি চাচ্ছেন এই শুরুর থেকে আপনি সাবস্ক্রাইব বাটনটা দিবেন না, শেষে দিবেন, মানে শেষ যেন শো করে। তো এখন দেখেন আমি যদি প্রথমে দিই, আমার প্রথমে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা শো করতেছে। তো আপনি চাচ্ছেন কি এটা প্রথমে যেন না থাকে, শুধু শেষে, তাহলে ভিডিওর যেই প্রান্তে গিয়ে আপনি রাখবেন। এই দেখেন একটা এই লম্বা লাঠির মতো সোজা আছে, স্ক্রল করে দেখেন আপনারা এইখানে এসে কি করবেন, এই যে বিভক্ত করুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হলো, ভিডিওটা দুইটা ভাগ হয়ে গেল। এখন আমার হচ্ছে এই দিকে কিন্তু যেটা আছে সাবস্ক্রিপশন বাটন, এটা আমি রাখবো না। এটা আমরা ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দিব। তো এটার জন্য আমরা এখানে ডিলিট একটা অপশন আছে, তো আমরা হচ্ছে কি করব, প্রথমে যেন এটা তারা না শো করে, তার জন্য এটা আমরা কি করবো, এটাতে আমরা এই যে এর উপর ক্লিক করলে যে ডিলিট অপশন, এটা ডিলিট করে দিলাম। দেখেন এটা এখন চলে গেছে, এটা এখন নাই। এরপরে দেখেন শো করতেছে। তো এখন হচ্ছে আপনি চাচ্ছেন আমরা আরও দেখি, আপনাকে এখানে আরেকটা কিছু অ্যাড করায়। আমরা এখানে কিন্তু ওই যে অনেক ভিডিওতে আমরা এই যে বিভিন্ন প্রকার পাহাড়, তারপর সাগর ভিডিও দেখি। তো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা খুব লং হবে, কিছু মনে করিয়েন না। তো আমি এখানে সার্চ দিলাম বিউটিফুল ফিশ লিখে সার্চ দেখি কি আসে। এখানে দেখেন কত সুন্দর সুন্দর এই যে আপনার হচ্ছে ফটো নিলে ফটো নিতে পারবেন, কত সুন্দর সুন্দর দেখেন মাছ। দেখেন আবার যদি মনে করেন আপনি ভিডিও নেবেন, তাহলে দেখেন কত সুন্দর সুন্দর মাছ। আমি জাস্ট একটা ভিডিও নিলাম, এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট একটা ভিডিও নিলাম। তো এটা হচ্ছে ক্যানভাতে আমার এটা পেড ভার্সন, মাত্র 50 টাকা দিয়ে এগুলো নেওয়া যায়, আপনার ছেলে নিতে পারবেন। তো এই দেখেন আমার এটা হচ্ছে কি একটা ভিডিও নিয়েছি, ভিডিওর উপর ক্লিক করে এটা এই দেখেন ফুল স্ক্রিন হয়ে গেল। আমি কিভাবে করলাম আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন প্রথমে এভাবে নেবেন, তো এর উপর একটা থ্রি ডটে ক্লিক করলে এই নিচে হচ্ছে ভিডিওটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করুন, এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে গেল। তো এখন আপনি এখানে যদি আরও ভিডিও নেন, তাহলে আরও অনেক ভিডিও নিতে পারবেন। আপনি মনে করেন এখানে আবার ওখানে যাবেন, এই উপাদানগুলোতে ক্লিক করবেন। এখন মনে করেন আপনি এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, এইটাকে আবার এই যে দেখেন এখন কিন্তু এটি কিন্তু ফুল স্ক্রিন কিন্তু হয়ে নেয়। এটা কিন্তু এই দেখেন আপনার সাইডে কিন্তু এগুলো কিন্তু হয় ফুল স্ক্রিন হয় না। তখন এটা কী করবেন, আপনারা স্ক্রল করে এভাবে টানবেন না, এভাবে টানলে কী হয় অনেক সময়তে সাইডে কিন্তু মানে ফাঁকা থেকে যায়। এই জন্য আপনার থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে নিচে ভিডিওটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করুন, এখানে ক্লিক করবেন। দেখেন কত সুন্দর হয়ে ভিডিওটি হয়ে গেছে। এখন আমরা ওই অনেক সময়তে যারা এই যে কোরআন তেলাওয়াত রেকর্ড করি, তারপর হচ্ছে এই যে আমি একটা কোরআন তেলাওয়াত রেকর্ড করছি, এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। দেখেন আমি একটু আপনাদেরকে শোনাই এখন।
দেখেন আপনারা এইভাবে কোরআন তেলাওয়াত এবং ইসলামিক গজল রেকর্ড করতে পারবেন। এখানে আরও অনেক হিউজ পরিমাণ অপশন আছে, মানে ভিডিও আছে, ফটো আছে। আপনি যে জিনিস নিতে চাইবেন না কেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এখানে। এই দেখেন আরও কত সুন্দর সুন্দর এই ভিউ আছে, দেখেন এই জিনিসগুলো দেখেন, দেখছেন কত সুন্দর ভিউ। এগুলো ভিডিওতে আপলোড করলেই মানুষ এগুলো দেখবে, কারণ মানুষ তো ভালো কিছু দেখতে চায়। দেখেন কত সুন্দর একটা ভিউ এখানে দেখাচ্ছে। তো এই ধরনের ভিউগুলো যখন নিয়ে আপনারা যখন ইউটিউবে পোস্ট দিবেন তখন অবশ্যই আপনাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, একটা শর্ট ভিডিও কিভাবে তৈরি করবেন। তো আমি আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি আমার মতো করে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, যে ভিডিওগুলো আমি মূলত পোস্ট করি সবাইকে, বা আমার ইউটিউব পোস্টে ভিডিওতে। তো আমি এটাও ডিলিট করে দিচ্ছি। আমি একটা সুন্দর আমি এই মিউজিকটিকেও ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করার জন্য আপনি এটার উপর ক্লিক করে এই মোশন অপশন আসবে। আমার এটা আমি বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে রেখেছি, আপনারা চাইলে আপনাদের ইংলিশ দিবেন। তো আমি এখানে হচ্ছে এই একটা নিলাম। আমি এখানে আরও এটা 10 সেকেন্ডের একটা কিন্তু ভিডিও আমি চাচ্ছি। এটা হচ্ছে মিনিমাম যাতে 1 মিনিট, শর্ট ভিডিওগুলো বেশিরভাগই 1 মিনিটের হয়ে থাকে। তো আমি এখানে আরেকটা সুন্দর এটা নিলাম, আমার এটা ভালো লাগতেছে। তো এখানে কী করব, আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আবার হচ্ছে এই দিকে একটু, তো আমি চাচ্ছি কি এই ভিডিওটা সম্পূর্ণ না রাখতে, অল্প কিছু নিতে চাচ্ছি। তো এর উপর ক্লিক করে আমি এটা অর্ধেক কেটে দিব। এই যে বিভক্তকরণ, আমি এটুকু ডিলিট করে দিলাম। কেটে দিলাম। এখন এখানে আমি আরেকটা ভিডিও নিতে চাচ্ছি। তো আরেকটা ভিডিও মোটামুটি এটা আমার একটু ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর একটা ভিডিও। তো একটা সেম আমি নিলাম। আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড বা 1 মিনিটের নিচে একটা ভিডিও আমি তৈরি করতেছি। তো আবার হচ্ছে আমি আবার একটা ভিডিও, আবার আরেকটা আমি এই যে দেখেন কি সুন্দর একটা সূর্য উঠতেছে, সমুদ্রের ঢেউ আসতেছে, দেখেন এই যে দেখেন। তো যারা ক্যানভা থেকে ভিডিও এডিট করবেন বা এখান থেকে ক্যানভা থেকে একটা সুবিধা কি, এখান থেকে আপনি হিউজ পরিমাণ ভিডিও পাবেন। আপনি জাস্ট শুধু লিখে সার্চ দিবেন। তো আমি এটা পুরোটা নিতে যাচ্ছি না, আমি অর্ধেক নিব। তো এটা আমি কি করব, আমি কিন্তু এই বিভক্ত করে এটা কেটে দেবো। এটুক আমি রাখবো না। তো এটুক রাখবো না, যে মুছে দিলাম। তো এখানে আমি আরেকটা ভিডিও নিতে চাচ্ছি। তো এখন হচ্ছে যদি মনে করেন কি যে আপনি এই যে দেখেন আমি হিউজ পরিমাণ এখানে কালেকশন আছে, শুধু আপনি এখান থেকে নেবেন আর শুধু ভিডিও তৈরি করবেন। তো আমি আরেকটা যেহেতু আমাদের এখন এই ঈদের মৌসুম চলতেছে, তো আমি একটা যাতে বিউটিফুল একটা চাঁদ, বিউটিফুল এখানে চাঁদ লিখিত, ওনারা বোঝে নাকি। আর দেখেন আমাকে কত সুন্দর একটা তারা মানে চাঁদের দিয়ে দিয়েছে। আমি জাস্ট আপনি সার্চ করলেই ওনারা আপনাদেরকে হিউজ পরিমাণ ভিডিও দিয়ে দিবে, যেটা খুশি আপনারা নিতে পারেন এখান থেকে। তো আমি কোনটা নেই, কিন্তু সবগুলি ভালো লাগতেছে। যাক, সূর্য একটা নিয়েছি, চাঁদও খুব একটা আমার এখানে ভালো লাগতেছে না, জাস্ট আমি এটা নিলাম একটা। দেখেন এটা কত সুন্দর লাগতেছে। তো আমার হচ্ছে দেখেন 1 মিনিট প্লাস হয়ে গেছে। তো আমি একটা ভিডিও একটু কেটে ছোট করে দিই। এটা আমি
একটু মানে কেটে দিব, পুরোটা নিব না। তো এটা আমি কেটে দিলাম। তাহলে আমি শেষে দেখি, দেখেন আমার 1 মিনিট হতে একটু কম আছে। তো এখন আমি এটা ডাউনলোড দিব। এই যে আমি ভিডিওটা তৈরি করলাম। তো আমি এটা হচ্ছে আপনি চাইলে এখানে কিছু টাইটেল লিখতে পারেন। যেরকম আমি একটা লিখতেছি, দেখেন আমি একটা এখানে সেট করব রমজানের ওই রোজার শেষে গানটা, রমজানের ওই রোজার শেষে। তো আমি এই লেখাটা এখানে লিখলাম। তো লেখার পরে আমি এটি এই যে দেখেন লেখার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আবার ছোট বড় করতে পারবেন। আমি চাচ্ছি একটু এটা 2 লাইনের মধ্যে রাখতে। তো এই দেখেন আমার এখানে হচ্ছে একটু স্পেসটা এখানে ক্লিক করে এই লেখাটা কিন্তু এই দেখেন আপনারা করতে পারবেন এটা। তো আমি একটু কমিয়ে দিলাম। তো এখন লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড যদি দিই তাহলে সুন্দর লাগবে। তো এটাকে আমি একটা কপি করে নিলাম, ডুপ্লিকেট। তো এর নিচে আমি একটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলে লেখাটা হয়তো একটু সুন্দর আসবে। আমি একটু জুম করে নিই। দেখুন এখন লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখন চাচ্ছি আমাদের রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা আমি জাস্ট প্রথমে একটু হলে শো করতে চাচ্ছি, বাকিগুলো তো আর রাখতে চাচ্ছি না। তো এটা আমি কি করব, কেটে দিলাম। দেওয়ার পরে এখানে এসে আমি এগুলোকে ডিলিট করে দিব। দেখেন প্রথমে আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এটা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ যেহেতু, কিন্তু এখানে আমার কিন্তু ঈদের বা কোনো প্রকার ভিডিও নেই। তো আমি একটা এখানে যে প্লাস আইকনে ক্লিক করে আমি একটা ভিডিও নিব এখান থেকে, যে ভিডিওটা আমরা হচ্ছে ডাউনলোড দিয়েছিলাম। তো আমি হচ্ছে যে ভিডিওটা আমরা হচ্ছে তৈরি করেছিলাম, তো সেটা আমি এখানে নিয়ে নিলাম। তো আমি থাম্বনেল হিসাবে এটা ব্যবহার করতে চাই, এই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো আমি এখান থেকে এই লেখাটা আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, এই যে কপি করুন, এখানে লেখা নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করার জন্য এখানে ক্লিক করে এই যে পেস্ট করুন, এই লেখাটা এখানে নিয়ে আসলাম। আমি প্রথমটা ডিলিট করে দিলাম। তো এটাকে আমি আবার ডুপ্লিকেট দিয়ে এটা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। তো এই লেখাটা আমার সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে নিই। তো একটা অ্যানিমেশনও দিয়ে দিই। হ্যাঁ, তো আমরা দিয়ে দিলাম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো এটা দেওয়ার পরে এখন আমরা হচ্ছে, তো আমাদের ভিডিও মোটামুটি কাজ শেষ। এখন এটা আবার ডাউনলোড দিব। তো এটা ডাউনলোড দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এছাড়া এটা একটু আবার বেশি হয়ে গেছে। তো এটা আমরা কি করবো, আবার একটু কেটে দিই, এটাকে ছোটো করে দিই। 1 মিনিট প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো এটা এখন ভিডিও আপনার যে কোয়ালিটি যদি 720, আমি এটা দিয়ে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে একটু সময় লাগবে ডাউনলোড হতে। তো দেখেন বন্ধুরা, যখন আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন এরকম অপশন আছে, আপনি গ্যালারিতে সিলেক্ট করে আপলোড দিবেন। এটা আর প্রয়োজন নেই, আপনি এখন এখান থেকে বের হয়ে যেতে পারেন। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, এই যে আপনার ভিডিও ডাউনলোড দিলেন, এখন এখানে কিছু কিওয়ার্ড বা কিছু যদি আপনি ডিসক্রিপশন ভালো না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বাড়বে না। এই জন্য আমরা প্রথমে চলে যাব এখানে, এইটা লিখে আপনারা সার্চ দিবেন। এই যে দেখুন
আমি যেটা লিখছি এটা লিখে আপনারা সার্চ দিবেন। কিছু কিওয়ার্ড আমরা নিব এখান থেকে। তো আমরা এটা কি ধরনের ভিডিও তৈরি করেছি, এটা আমি যেহেতু এটা এখানে একটা গান শেড অ্যাড করব, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো আমি এই লেখাটা লিখে সার্চ দিলাম, তারা মানে মানুষ কোন ধরনের মানে কি লেখাগুলো সার্চ করে ইউটিউবে, সেই লেখাগুলো আমাকে দিয়ে দিয়েছে। সেখান থেকে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে আমি এই যে দেখেন এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু এটা কিন্তু এই দেখেন স্টপ এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। করে নিয়ে কি হলো, আমি যে ভিডিওটা ডাউনলোড দিলাম ক্যানভা থেকে, সেইখানে আপনারা আসবেন। এটা কেন করতেছি আপনাদেরকে বলতেছি। এখানে দেখেন আমি যে ভিডিওটা তৈরি করেছি, এখানে কিন্তু আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করব, যাতে করে আমাদের ভিডিওটি দেখেন। এখানে আমি কিন্তু এটা আমি কিন্তু রিনামে এই নামটা দিলাম, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এটা দিলে কি হয়, এটা যখন আপনি দিবেন তখন কিন্তু যখন মানুষ ইউটিউবে সার্চ করবে তখন আপনার গানটাকে হিট করবে। তো এটা দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে স্টার চিহ্নতে এসে 5 স্টার দিবেন, লাভ দিবেন, টিক মার্ক দিবেন। এখন এখানে এসে আরও কাজ আছে একটু। এই যে এখানে টিক মার্ক থাকবে কিন্তু, দেখছেন, এই যে দেখেন এখানে কিন্তু টিক মার্ক আছে। এটা এখানে থাকা অবস্থায় ওই যে উপরে দেখেন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এরকম একটা অপশনে আসবে। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, আপনারা আবার এইখানে আসবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে যে টাইটেল যেটা আছে না, আমি যে লেখাটা কপি করছিলাম এটা আমি এখানে পেস্ট করে দিলাম। আবার যে ডিসক্রিপশনে এখানেও কপি করে আবার পেস্ট করে দিলাম। এতে করে কি হবে, আমার ভিডিওটি সবার উপরে যখন কেউ সার্চ দিবে তখন সবার উপরে আসবে। অনেক ইউটিউবার আছে যারা এই জিনিসগুলো আপনাকে দেখাবে না কখনোই, কারণ তারা চায় না তারা সব জিনিসগুলো প্রকাশ করতে। তো আমি ওরকম প্রফেশনাল ইউটিউবার নয়, আমি চাই মানুষের উপকার হোক, যাতে করে আমার দ্বারা একটা মানুষ উপকৃত হয়, আমি সেটাই চাই। অনেকে এই জিনিসগুলো দেখাবে না। তো যখন আপনার এই কিওয়ার্ড দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি টিক মার এটা ক্লিক করবেন। আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন চলে যাব আমাদের ইউটিউবে আসার পরে আমার এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল। তো আমি আমার চ্যানেলে আসার পর আমি এই শর্ট ভিডিও আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটিকে নিয়ে আসতেছি। ডান দিব, একটু সময় নেবে বন্ধুরা। ভিডিওটি যদি লং হয় তবু আমি এটুকুই বলবো আপনাদেরকে, এই একটা ভিডিও দেখলে আপনারা পরবর্তীতে নিজেরাই ভিডিও তৈরি করবেন, নিজেরাই সব কিছু এডিট করে আপনারা আপলোড দিতে পারবেন। এখানে আপনাদের কাউকে আর প্রয়োজন হবে না। তো এই প্রসেসিং কমপ্লিট হলে আমরা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ মুবারক। রমজানের ওই রোজার শেষে এলো খুশি, রমজানের ওই
নেক্সটে চলে যাবে। নেক্সটে আসার পরে আপনারা আবার নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পর এখানে টাইটেল দিবেন, যেহেতু আপনারা এই কি বিষয়ের উপর এটা গান, যেহেতু রমজানের রোজার শেষে আমি জাস্ট তো টাইটেল লেখার পর এখানে কিছু হ্যাজ মানে আপনারা অ্যাড মানে ব্যবহার করবেন, যেরকম হচ্ছে রমজানের ওই রোজার শেষে। আপনারা চাইলে এখানেও দিতে পারেন। হ্যাজ দিলে কি হয়, মানে আপনার ভিডিওটি যারা সার্চ দিবে তাহলে দ্রুত আপনার ভিডিওটি তাদের সামনে আসবে। তো এটা আপনারা এভাবে দিবেন। আমি বাংলা ইংলিশ দুইটাই আপনারা টাইটেলে দিবেন, কারণ হচ্ছে অনেক মানুষ বাংলাতে সার্চ করে, কেউ ইংলিশে সার্চ করে, যাতে করে আপনার ভিডিওটি সবাই দেখে। আমি সবগুলিতেই দিয়ে দিলাম এভাবে। হ্যাঁ, এটা আমি আর এখানে আর কিছু দিলে দেওয়া যায়। এখানে হচ্ছে যেহেতু আমার এটা ইসলামিক গজলই দিলাম আমি, এটা আরও হ্যাজ দিতে পারেন, ইসলামিকও দিলাম। এটা টোটাল 100টা টাইটেল দিতে পারবেন আপনি। আমি এখানে কয়টা দিয়েছি, 96টা। আমি আর দিতে চাচ্ছি না এখান থেকে। তো এখান থেকে অ্যাড ডিসক্রিপশন আমি যে আপনাদেরকে দেখালাম, তো এটা দিয়েছি বাংলা ডিসক্রিপশন। তো আমি কিছু ইংলিশ ডিসক্রিপশন নিতে চাচ্ছি। তো আবার যদি আপনি মনে করেন আপনি ডিসক্রিপশন এখান থেকে নেবেন না, তাহলে শর্টকাট একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এগুলো কেউ শিখাবে না, চ্যাট জিপিটি আসবেন। চ্যাট জিপিটি আসার পর তাকে আপনি বলবেন আমি রমজানের ওই রোজার শেষে একটি শর্ট ভিডিও ইউটিউবে পোস্ট করব, আমাকে একটা ডিসক্রিপশন তৈরি করে দেন। তো এইভাবে লেখার পর আপনি যখন চ্যাট জিপিটিকে সেন্ড করবেন, তখন সে আপনাকে একটা ডিসক্রিপশন লিখে দিবে। দেখেন, সে একটা ডিসক্রিপশন আমাকে তৈরি করে দিল। তো আমি এটা কি করব, এখান থেকে কপি করে আমি এখানটা সরাসরি দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম। আবার যদি আপনি মনে করেন কি যে আমি তো এই অনেকে ট্যাগ ইউজ করে, তো এটার জন্য আমি তাকে একটু ট্যাগের কথা বলি। তো আমি তাকে এই গানটি কিছু ট্যাগের জন্য আমি বললাম, দেখি আমার কিছু ট্যাগ সে দিতে পারে কি না। এই দেখেন, সে আমাকে কি সুন্দর ট্যাগগুলো দিয়ে দিল, যা আপনি সরাসরি এখান থেকে কপি করে ইউটিউবে আপনি পোস্ট করতে পারবেন। এটা আমি নিচ্ছি কোথা থেকে, চ্যাট জিপিটি থেকে নিয়ে আমি সরাসরি এখানে নিয়ে এসে আমি দিয়ে দিলাম। তো এরপরে আমি কি করব, এখান থেকে আমি আমার চ্যানেলের কিছু আমি ইসলামিক আর বাংলা আমার চ্যানেলের নাম, এটা আমি দিলাম। তারপরে আপনি যদি মনে করেন কিছু এখানে এই শর্ট ভিডিওর ক্ষেত্রে এই যেগুলো মানে যে এটা দেওয়ার পরে দেখেন ইসলামিক পপুলার 10.7 মিলিয়ন সাবস্ক্রাইব, এই চ্যানেলগুলো দিবেন, কারণ এই চ্যানেলগুলো মানুষ বেশি দেখে। ওই চ্যানেলগুলো যখন দেখবে তখন পর্যায়ক্রমে আপনার চ্যানেলটা শো করবে। তো এইগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, আপনার কাজ শেষ, এখান থেকে আর কোনো কিছু করা লাগবে না। তো আমি আর কিছু দিতে চাই না, এখানে দিতে পারেন আপনারা অনেক কিছুই, তবে আমি আর কিছু দিব না। এখান থেকে আমার দেওয়া শেষ, আমি একটা লাভ দিলাম। তো আবার এই আপনার টাইটেল যেটা দিয়েছেন এটা কপি করে আবার করবেন, ডিসক্রিপশনে দিয়ে দিবেন। ডিসক্রিপশনের প্রথমে দিয়ে দিবেন, পেস্ট করে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এই শর্ট ভিডিওতে কিন্তু আপনি থাম্বনেল ব্যবহার করতে পারবেন না, কিন্তু আমি যখন আমি ক্যানভাতে কাজ করছিলাম প্রথমে আমি কিন্তু একটা থাম্বনেল আমি এইটা কিন্তু সবার সামনে শো করাবো, যেহেতু আমাদের
শর্ট ভিডিওতে থাম্বনেল আপনি আলাদাভাবে অ্যাড করতে পারবেন না। এই কারণে আপনি যেটা খুশি, আপনি যদি মন চায়, এই দেখেন এখানে এটা আপনি যেখানে রাখবেন, এই জিনিসটা আপনি যেখানে রাখবেন সেটাই আপনার থাম্বনেল হিসেবে শো করবে। তো আমি চাচ্ছি না, দেখি কোনটা ভালো লাগতেছে। আমার মনে হয় যেহেতু রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আমি জাস্ট এটা রাখতে যাচ্ছি। এটা দেওয়ার পরে যে উপরে আপনার দেখেন টিকমার চিহ্ন আছে, এইখানে টিকমারে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে আমার এটা পাবলিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে শর্ট ভিডিওতে কিন্তু কিছু আপনি ট্যাগ, আরও ট্যাগ এখানে ব্যবহার করা যায়, এখানেও কিছু ট্যাগ ব্যবহার করে দিবেন। তো আপনারা এইভাবে লেখার পর জাস্ট শুধু ইন্টার দিবেন, তাহলে ওইটা অটোমেটিকলি ট্যাগ হয়ে যাবে। তো আমি আমার চ্যানেলের নামটা এখানে একটু দিচ্ছি। আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, এখানে ইন্টার দিলাম। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আপলোড শর্ট। এই আপলোড শর্টে দিলে আপনার হচ্ছে এটি পোস্ট হয়ে গেল। তো একটা ভিডিও কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে হয় আপনাদের সবটাই আমি দেখাইছি। এই দেখেন এটা আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে। তো একটু সময় লাগবে আপলোড হতে, হয়তো আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো এটা আমার চ্যানেল, আপনারা চাইলে আমার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনাদেরকে বিন্দু পরিমাণ আপনাদেরকে মানে আপনাদের উপকার আসে বা আপনারা দেখে যদি উপকৃত হন মনে করেন, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদেরকে অনেকক্ষণ ধরে আমি বিরক্ত করতেছি, তো বিরক্ত বোধ না মনে করে আমার চ্যানেলটি আপনারা দেখবেন। এবং আমার ভিডিওটি থেকে যদি কোনো আপনাদের সমস্যা হয় বা প্রবলেম হয় আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি আপলোড হইতে হয়তো 4 থেকে 5, দেখেন আমার এটা হচ্ছে, এটা একটু সময় লাগবে। এই দেখেন আপলোডিং 9% হয়েছে, এটা 100% যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ভিডিও। তো এখান থেকে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটু আমাদেরকে উৎসাহিত করবেন। উৎসাহিত বলতে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, এর বেশি আর কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।